সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আবার কোনো কোনো সময় বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো নির্ধারিত সময়ে সালাত আদায় করা। তারপরে জিজ্ঞাসার গতিতে অন্যটাই এসেছে। এখানে বললেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। এই দুটা কাজ মানুষের সবচেয়ে উত্তম জীবনে জরুরি কাজ। আল্লাহকে মেনে নেওয়া মানে শিরক করা যাবে না। আল্লাহর রাস্তায় বাংলাদেশ এমন একটা দেশ যে চলাফেরা, রাস্তাঘাট, মাঠ ঘাট, ইবাদত বান্দেগি, যে মসজিদ, ঘর বাড়ি সব শিরকের সাথে জড়িত। মানে পা বাড়ানো কঠিন আছে শিরক ছাড়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা একই। মানুষের জীবনের সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। আল্লাহকে মেনে নেওয়া মানে শিরক না করা, আর রাসূলকে মেনে নেওয়া মানে বিদাত না করা। বাংলাদেশের শতকরা ৯৫ জন লোক বিদাতকে পছন্দ করে, আর ৫% লোক বিদাতকে বিদাত বলে বেঁচে থাকার চেষ্টা করে, যদিও অনেক জায়গায় তাদেরও বিদাত হয়ে থাকে। এরপরে বলেন কিলা সুম্মা মাজা, তারপরে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে বলা হলো সুম্মা মাজা, এরপরে কোনটা? তখন তিনি বললেন হজ্জুন মাবরুর, কবুল হজ। কবুল হজ করা মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ। এটা হলো ফজিলত, কবুল হজ। কবুল হজ এটা আমি কি দিয়ে বুঝবো যে হজ কবুল হলো? তো টাকা বৈধ হলে হজ কবুল হয়, নিয়ে তো লাগে, যার কারণে মানুষ পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চায়। ঠিকই আছে হিসাবটা, ওর নিজের উপার্জনের ব্যাপারে সে সন্তুষ্ট নয়, এটাও ঠিক আছে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাবে, সব মিলে এটাই ঠিক আছে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাক, এটাই ভালো হবে। হজ্জুন মাবরুর, কবুল হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, অশ্লীল কথা ও কাজে লিপ্ত হলো না, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না, ফারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হজের ফজিলত অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা মধ্যে যে পাপ আছে তা মিটে যাবে। তিনি বলেন ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুর জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। কবুল হজের প্রতিদান হলো জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবেউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইনাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা, তোমরা হজ উমরা দুটা করো, হজ উমরা দুটা করো, নিশ্চয় হজ এবং উমরা মানুষের পাপকে দূরে করে দেয়, মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয়। ওয়াইয়ান কামা ইয়ানফিল কিরো খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেমন ভাবে কামারের ভাটি লোহা এবং স্বর্ণ এবং চাঁদির ময়লাকে দূরে করে দেয়। কামারের হাপরে ভাটিতে যদি লোহা রাখা হয়, স্বর্ণ রাখা হয়, চাঁদি রাখা হয়, তাহলে কিছুক্ষণ পর ওর গায়ে যে ময়লা আছে সেগুলি দূরে সরে যায়। যেমন হজ উমরা মানুষের পাপকে দূরে করে দেয়, তেমন
লাইসালিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াব ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত।